সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি সকলে ভালো আছেন। আপনারা অবগত রয়েছেন যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং রাজনৈতিক দলগুলো অনেকেই তাদের প্রার্থী ঘোষণা করেছে। সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রায় 267টির মতো আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছে। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এই নির্বাচনকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে এবং তারা প্রকাশ্যে অপ্রকাশ্যে ইতিমধ্যে তাদের কর্মকাণ্ড শুরু করেছে। এবং এই যে তারা তাদের কর্মকাণ্ড শুরু করেছে, যেটি বহির্বিশ্বে আজকে দৈনিক মানব জমিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর একে আব্দুল মোমেন জাতিসংঘের মহাসচিবকে একটি চিঠি দিয়েছে, যাতে 2026 সালে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটিকে একতরফা ঘোষণা দিয়েছে এবং দাবি করেছে যে বাংলাদেশের প্রায় 60 থেকে 70% জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল আওয়ামী লীগ সহ তাদের যে জোট সঙ্গীরা রয়েছে তাদেরকে বাদ দিয়ে যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এটি সম্পূর্ণ অবৈধ এবং এই অবৈধ নির্বাচন বন্ধ করার জন্য তিনি জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে একটি চিঠি জাতিসংঘের মহাসচিবকে দিয়েছে, যেটি প্রকাশিত হয়েছে দৈনিক মানব জমিন পত্রিকায়। তো চলুন দেখি আমরা সেই চিঠিতে তিনি আসলে কি যুক্তি তুলে ধরেছেন, কি বলেছেন। দৈনিক মানব জমিন পত্রিকার এই প্রতিবেদনটি নিয়ে শিরোনাম করেছে জাতিসংঘকে পদক্ষেপ নিতে মোমেনের চিঠি। বিস্তারিত বলা হয়েছে, ফেব্রুয়ারিতে প্রস্তাবিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কর্মকে একতরফা এবং অবৈধ দাবি করে তা বন্ধে জাতিসংঘের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন 2018 সালে নিশিরাতের ভোটে এমপি হওয়া জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর একে আব্দুল মোমেন, যিনি 24 সালের 7 জানুয়ারি পর্যন্ত শেখ হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমাগত উদ্বেগকে উপেক্ষা করে গুম, খুন সহ বর্বর নির্যাতন চালিয়ে বিরোধী দল ও ভিন্নমত দমন করে টানা 15.5 বছর ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার। ওই কর্তৃত্ববাদী শাসনে ড্রাইভিং সিটে ছিলেন ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া ভারতে আশ্রয় নেওয়া দলটির সভানেত্রী শেখ হাসিনা। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বরাবর পাঠানো চিঠিতে ডক্টর মোমেন লিখেন, প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো নির্বাচন বৈধ বা গণতান্ত্রিক হতে পারে না। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা ব্রিটেনের মতো কোনো গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক অধিকারের উপর এমন আঘাত কখনোই মেনে নেবে না। দেশগুলোর আদালত, প্রতিষ্ঠান ও নাগরিকরা তাৎক্ষণিকভাবে এমন প্রহসন প্রত্যাখ্যান করবে। চিঠিটি আওয়ামী লীগের পক্ষ থেকে নয়, বরং নিজের ক্যাপাসিটিতে দিয়েছেন বলে মানব জমিনের কাছে দাবি করেন ডক্টর মোমেন। সেই সঙ্গে তিনি এর একটি কপি শেয়ার করেন। চিঠিতে জাতিসংঘ সনদ, মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রের বিভিন্ন এবং আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদের উদ্ধৃতি দিয়ে ডক্টর মোমেন বলেন, প্রধান রাজনৈতিক শক্তিগুলোকে বাদ দিয়ে নির্বাচন আয়োজন আন্তর্জাতিক মানদণ্ডের পরিপন্থী। উল্লেখিত উদ্বেগ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ইউএনডিপি সহায়তায় পরিচালিত ব্যালট প্রজেক্ট এমন নির্বাচনী প্রক্রিয়া সমর্থন করছে বলে প্রতীয়মান হচ্ছে, যা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল সহ আরও কয়েকটি প্রধান দলকে বাদ দিচ্ছে। অর্থাৎ বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার যে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে, সেই নির্বাচনী যে সরঞ্জাম তার একটি অংশ
যোগান দিচ্ছে জাতিসংঘের ইউএনডিপি। তাই ওই ইউএনডিপি যে এরকম একটি নির্বাচনে অর্থায়ন করছে, এটিকেই মূলত ইস্যু হিসেবে তারা তুলে ধরছে বা এজন্যই জাতিসংঘের দ্বারস্থ হয়েছে, যা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল সহ আরও কয়েকটি প্রধান দলকে বাদ দিচ্ছে। এই দলগুলো দেশের প্রায় 65 থেকে 70% ভোটের প্রতিনিধিত্ব করে দাবি করে। তিনি বলেন, এমন পরিস্থিতি কেবল জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকেই ক্ষুণ্ণ করবে না, বরং ইউএনডিপির অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের ম্যান্ডেটেরও পরিপন্থী বলে বিবেচ্য হবে। একই নির্বাচনকে উৎসাহিত করা জাতিসংঘের বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করবে। চিঠিতে মোমেন লেখেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রশাসন এমন এক নির্বাচনের ঘোষণা দিয়েছে যেখানে প্রধান রাজনৈতিক দলগুলোকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হচ্ছে না, যদিও তারা দীর্ঘদিন ধরে জনসমর্থন ও শাসনকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অত্যাসন্ন নির্বাচন প্রস্তুতিতে 1996 সালের 15 ফেব্রুয়ারির ভোটবিহীন নির্বাচনের পুনরাবৃত্তি হতে পারে এমন আশঙ্কা ব্যক্ত করে মোমেন বলেন, সেই নির্বাচনের স্থায়িত্ব ছিল মাত্র 12 দিন। সেই নির্বাচনে গঠিত সরকার পদত্যাগে বাধ্য হয়। সেই সঙ্গে তখন দেশে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, যার অধীনে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান হয়েছিল। মোমেন প্রশ্ন রেখে বলেন, ইতিহাসের পুনরাবৃত্তি কি ঘটতে চলেছে? চিঠিতে উল্লেখ করা হয়, অংশগ্রহণহীন নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতা ফেরানো সম্ভব নয়, বরং তা রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করবে, জনগণের আস্থা দুর্বল করবে এবং দীর্ঘমেয়াদে অস্থিরতার ঝুঁকি বাড়াবে। গণতন্ত্রকে বর্জন বা চাপিয়ে দেওয়া যায় না এমন মন্তব্য করে তিনি বলেন, এটি অবশ্যই জনগণের অংশগ্রহণ ও মালিকানার উপর ভিত্তি করে হতে হবে। এই বিপজ্জনক ও অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে স্বৈরাচার হাসিনা সরকারের মন্ত্রী জাতিসংঘের প্রতি স্পষ্ট অবস্থান গ্রহণের আহ্বান জানান। এই ক্ষেত্রে বেশ কয়েকটি সুপারিশ রাখেন। সেগুলো হলো, 1. কোনো নিষেধাজ্ঞা বা সীমাবদ্ধতা ছাড়াই নির্বাচনে রাজনৈতিক অংশগ্রহণের পূর্ণ অধিকার প্রতিষ্ঠা করা। 2. একটি নিরপেক্ষ সময় সীমাবদ্ধ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন করা। 3. এমন একটি নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন নিশ্চিত হবে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় জাতিসংঘ ও বিশেষ করে মহাসচিবের অফিস যেন অবিলম্বে সকল রাজনৈতিক অংশীজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এবং একটি অন্তর্বর্তীমূলক নির্বাচন রূপরেখা প্রণয়ন বিষয়ে জোর দেন, সেই আহ্বান রাখেন ডক্টর মোমেন। সেই সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করে বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক উত্তরণের আহ্বান জানান তিনি। চিঠিতে মোমেন লিখেন, আমি বিশ্বাস করি এসব পদক্ষেপ জাতিসংঘের গণতান্ত্রিক অধিকার রক্ষা ও সংকট প্রতিরোধের দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ ধরনের পদক্ষেপের অভাব বা বিলম্ব জাতিসংঘের গণতন্ত্রের প্রতি অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করবে। বাংলাদেশ একটি রাজনৈতিক সংকটের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে দাবি করে তিনি চিঠির সমাপনীতে বলেন, এই মুহূর্তে নীরবতা বা বিলম্বকে একপক্ষীয় ও অগণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মতি হিসেবে দেখা হবে। দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা রোধে এবং জাতিসংঘ যে মূল্যবোধের অন্যদের কাছে দাবি করে তা নিজেই রক্ষায় মহাসচিবের নেতৃত্ব অত্যাবশ্যক। প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল, অর্থাৎ মূল প্রতিবেদনটি। এখন যেটি বলতে হয় সেটি হচ্ছে যে বিগত আওয়ামী সরকার যখন ক্ষমতায় ছিল তখন তাদের প্রতি যে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তাদেরকে যখন বারবার বলেছে যে একদলীয়ভাবে নির্বাচনের আয়োজন না করে বরং সবাইকে নিয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করার জন্য, আওয়ামী লীগ কি তখন সেটা কানে নিয়েছিল? আওয়ামী লীগ তো তখন কাউকে গণায় ধরেনি। তারা শুধু ভারতের সাথে যোগাযোগ রেখেছে এবং ভারত তাদের যে কোনো ধরনের অবৈধ, অসাংবিধানিক এবং কি বলে এটাকে, যে কোনো ধরনের প্রহসনমূলক নির্বাচনকে সব রকমের বৈধতা দিয়েছে ভারত। এজন্যই তারা ভারতমুখী ছিল, ভারত তাদেরকে সহযোগিতা করেছে। আর তাছাড়া যে এই যে বিগত তাদের শাসন আমলে তারা যে অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে মূল্যায়ন না করে একতরফা নির্বাচনের আয়োজন করেছিল, তো এগুলো কি জাতিসংঘ ভুলে গেছে? এখন তারা নিরপেক্ষ, কেয়ারটেকার বা অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার, বিভিন্ন নামে যে কোনো একটি সরকার চাচ্ছে। তো এই সরকার তো আন্তর্জাতিক যেসব সংস্থা রয়েছে তারাও চেয়েছিল, কিন্তু কই, তখন তো আওয়ামী লীগ কারো কথাই শুনেনি। তো এখন আওয়ামী লীগ সবার প্রতি আহ্বান জানাচ্ছে, দেখা যাক যে অন্যরা আওয়ামী লীগের আহ্বান শুনে কিনা। তার থেকেও বড় কথা হচ্ছে যে জুলাই আগস্ট যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় যে মানবতা বিরোধী আওয়ামী লীগের যে অপরাধ, গুম, খুন, এগুলোর সাথে তাদের যে সংশ্লিষ্টতা, এটার যে প্রতিবেদন, এটি তো জাতিসংঘের হাতে আছে, তাদের যে আমলনামা। তো
তো তাদের এই আমলনামা জাতিসংঘ কিভাবে মূল্যায়ন করে, কিভাবে দেখে এবং তারা কিভাবে ভবিষ্যতে ব্যবস্থা নেয় সেটি আমরা দেখব, বিশ্ববাসী দেখবে, বাংলাদেশের জনগণও দেখবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।